আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো অলমোস্ট বেশ কিছুদিন হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না। টোটালি বিজি লাইফ অ্যান্ড কিছু পার্সোনালি কিছু কাজ ছিল ওইগুলো শেষ করা লাগলো। অ্যান্ড লাস্টলি কিছু মোটিভেশনই আসলে পাইতেছিলাম না কিছু করার জন্য। আমার অ্যাকাউন্টটা আ টেলিগ্রাম অ্যাকাউন্টটা হারাই ফেলছি। বাট কথা হচ্ছে যে যার নামে এই আইডেন্টিটি কার্ডটা রেজিস্ট্রেশন করা ছিল তার অ্যাকচুয়ালি খুঁজে বের করতে পারছি। হোপফুলি ২-১ দিনের ভিতরে হয়তোবা তার সাথে দেখা করে কথাবার্তা বলে ওনারশিপটা ট্রান্সফার করে নিতে পারবো। সো এই ছিল আমার লাইফের সিম্পল একটা আপডেট। অ্যান্ড নাও হচ্ছে গিয়ে আমরা এই ইয়ারড্রপে ব্যাক করি। সো অ্যাকচুয়ালি কি চলতেছে এখন? সো রিসেন্টলি আমি বেশ কিছু এনএফটি মিন্ট করছি। আপনাদেরকে মিন্ট করতে বলছিলাম। এখন যে করছেন অ্যান্ড প্রফিট বুক করাটা আসলে আপনাদের উপরে। কজ এইগুলো হচ্ছে আমি একটা জিনিস বলি কি ক্রিপ্টোতে আপনি কখনোই হাই অ্যান্ড লো এই ২ টা কোনো ট্রাস্ট করতে পারবেন না। দ্যাটস মিন আপনি কখনো একদম লো তে বাই করতে পারবেন না বা আপনি কখনো একদম হাই তে ওটা সেল করে প্রফিট বুক করতে পারবেন না। এই ২ টা জিনিস আপনার মাথায় রাখা লাগবে। তাইলে আপনার সহজ হয়ে যাবে। সো উইন ইজ উইন অ্যান্ড প্রফিট ইজ প্রফিট। সো আপনারা জাস্ট যখনই সেল করবেন জাস্ট মনে করবেন যে আপনি যতটুকু প্রফিট করছেন দ্যাটস এনাফ ফাইন। সো এটা নিয়ে রিগ্রেট করার কিছু নাই। এখানে আপনার অপরচুনিটি আসতে থাকবে। এভরি উইক অপরচুনিটি আসবে। জাস্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ওইগুলো ফলো করে গ্র্যাব করা লাগবে। অ্যান্ড আর্লি হইতে হবে ভাই। অলওয়েজ আর্লি হইতে হবে। সো আমি হচ্ছে চেইনবেজে রিসেন্টলি একটা এনএফটি দিছিলাম। সো একদম আ ডে টু ডে এনএফটি দিছিলাম। ওইখানে খুব একটা রাশ ছিল না। একদম ইজিলি ছিল। আমি ৩ টা এনএফটি নরমালি মিন্ট করতে পারছি। কইছে আরেকটাতে মিন্ট কইরা কইছে I don't think অতটা হাইপে হবে। সো ওইখানে তখন প্রাইস হয়তো হাই ছিল। কইছে এরপরে হচ্ছে গিয়া ওরা সেম এনএফটি গুলো আবার ডিপ্লয় করে দেয়। সো প্রাইস গুলো ডাউন হয়ে যায়। তো এরপরেও অনেকে মিন্ট করছেন। চেইনবেজ এনএফটি গুলো যারা মিন্ট করছেন তারা ভালো একটা প্রফিট এখন হয়তোবা আছেন। যারা সেল করার জন্য করছেন বা যারা হোল্ড করার চিন্তা করেন তারা হোল্ড করতে পারেন। I don't know এখানে ফিউচারে কি দিবে না দিবে। এখানে জাস্ট আপনার চেকিং করলেই হয়ে যায়। যেহেতু ওয়েবসাইটটা আপনার দেখাইতে পারতেছি না এখানে যদি আপনি চেইনবেজ এর ওয়েবসাইটে আসি, জাস্ট এখানে দেখবেন যে আমার আসলে ঢুকতাছি না। চেকিং ফেইল্ড দেখাচ্ছে। আমার আইপি যেটা সেটা রিয়াল আইপি না। যাদের আইপি রিয়াল এবং ভালো মানের আইপি তাদের হচ্ছে গিয়ে এই সাইট গুলো ইজিলি ওপেন হয়ে যাবে। আমার এটা হচ্ছে গিয়ে ওরা এই আইপি থেকে ব্লক করে দিতেছে। আ সিম ডাটা দিয়ে ট্রাই করলে হয়তোবা তখন হয়। তাছাড়া ওয়ার্ক করে না। সো এটা আসলে বললাম জাস্ট এখানে আপনার চেকিং যেটা থাকবে না টোটাল ট্রায়াল চেকিং এখানে 4 ডে থাকলে আপনি হচ্ছে মিস্ট্রি বক্সটা পাই যাবেন। আমার ৩ দিন আছে আরেকদিন হচ্ছে কমপ্লিট করা লাগবে। কালকে সম্ভবত লাস্ট ডেট শেষ হয়ে যাবে নাকি আজকেই আমি সিউর জানি না। সো চেক করতে পারি না কারণ ওয়েবসাইট ডেট হচ্ছে গিয়া। সো এই হচ্ছে চেইন বেজের আপডেট। তারপর যারা এখানে যারা টাস্ক গুলো আছে এগুলো কমপ্লিট করে নিবেন। আর এখানে এটা ভালো একটা পটেনশিয়াল একটা এডাপ। এইখান থেকে আমরা অলরেডি আমার মেবি ৭-৮ কে আছে নাকি শিওর জানি না কত পয়েন্ট কজ এখানে শো করতেছে না। মাল্টিপল অ্যাকাউন্টে করছি। এগুলো আসলে বলার কিছু না। ভালো এডাপ সবাই মাল্টিপল অ্যাকাউন্টে করবে। এটা আসলে সম্পর্কে জানায়নি। সো এই ছিল সিম্পলি আপনার চেইন বেজের আপডেট। তারপর আমি একটা এনএফটি দিছিলাম বানানা এনএফটি। এটা তো সবাই আসলে মিন্ট করতে পারেন নাই। কজ এটা তো অনেক লিমিটেড টাইমের ভিতরে শেষ হয়েছে। ১৫০০ সাপ্লাই ছিল। সো এটা থেকে ভালো একটা ওয়েবসাইট ফ্রি মিনস এগুলা। সো এইজন্য আমি আপনাদেরকে বলি কি সিম্পল কিছু ফি আপনাদেরকে রাখা লাগবে হোল্ড করে। লাইক সুই, অ্যাপটস তারপরে পলিগন, ইথিরিয়াম এর ভিতরে আছে ওপি চেনে, আরবিট্রাম চেনে, বেইস চেনে। এগুলো হচ্ছে গিয়ে আপনার যখনই ফ্রি মিন্ট আসবে তখন হচ্ছে গিয়ে আপনারা যদি আ ইজিলি গ্র্যাব করতে পারেন, লিকুইডিটিও প্রোভাইড করতে পারেন। লাইক একটা এনএফটি দিল 0.01 সেন্টের হচ্ছে প্রাইস। সো মিন্ট প্রাইস। আপনার লিকুইডিটি থাকা তো লাগবে। সো আপনার ওটা তখন হচ্ছে গিয়া উইথড্র করে নিয়ে এসে এটা মিন্ট করতে পারবেন না। ততক্ষণ আপনার এনএফটি গুলা শেষ হয়ে যাবে। সো এজন্য আসলে কিছু এনএফটি আপনারা রেখে দিবেন। অ্যান্ড আশা করি বুঝাইতে পারছি। সো লাস্ট যেটা ছিল এটা হচ্ছে গিয়ে আপনাদের আজকে যেটা লাস্ট এনএফটি ছিল আমি রাতে দিছিলাম। অ্যাকচুয়ালি বুঝাইছি কি যে আসলে প্রফিট না বলতে কি আপনার সবকিছুতে আসলে প্রফিট বলা যায় না। যে আপনার কোনটাতে কখন প্রফিট দিবে না দিবে। আপনার সব প্রজেক্ট নিয়ে তো আমার ফুললি আইডিয়া থাকে না। সো এটা আমি হচ্ছে জাস্ট এজেন্ট আ পাইলাম একটা ইসে। সো ওইখানে হচ্ছে গিয়া ওপেন শেয়ার একটা ট্রান্সেকশন এর জন্য এটা আসলে মিন্ট করছিলাম। আর এরা দেখলাম যে $14 করে $15 $16 সেল হইতেছে। পরে তো আজকে অলমোস্ট ১০ টা এনএফটি ছিল আমি ওগুলো সেল করে দিছি। 100 $120 সামথিং প্রফিট হইছে। সো যারা প্রফিট নিতে পারছেন তারা তো সেল করছে। অনেকে দেখলাম যে মিন্ট করছেন। যারা মিন্ট করছেন তারা অবশ্যই প্রফিটটা বুক করে নিবেন। বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। সো এই ছিল কথা। না হচ্ছে আমরা প্রজেক্ট যেগুলো আছে আমি উইকলি কিছু প্রজেক্ট বলছিলাম যে উইকলি কিছু ভিডিও দিব। সো ওই ভিডিওগুলো এখন হচ্ছে গিয়া আপনাদেরকে দিব। বেশ কিছুক্ষণ কথা বলে ফেলছি। সো এখানে ৪-৫ টা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলব। সেই প্রজেক্টে কি করা লাগবে সেই আপডেট গুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। যারা অলরেডি করছেন তারা তো করছেনই এবং যারা নতুন আছেন তাদের জন্য এই জিনিসগুলা কিভাবে করবেন সো সেম জিনিসে বলে দেব। সো সাথেই থাকেন। সো শুরু করা যাক। ১ম প্রজেক্ট হচ্ছে গিয়া IoTeX সিজন 2 Galaxy কুইস্ট এটা আপনারা বলতে পারেন গ্যালাক্সি কুইজ থেকে আসলে পেমেন্ট দেয় ভাই। গ্যালাক্সি কুইজ থেকে পেমেন্ট দেয়। এখানে আপনার অলরেডি বলে দিছে যে 7 মিলিয়ন কুইস্ট পোল এবং 5 মিলিয়ন হচ্ছে আইওটেক্স আর 2 মিলিয়ন হচ্ছে ইকোসিস্টেম এর থেকে দিবে। জাস্ট সিম্পলি ভাবে কি করতে হবে এই লিঙ্কটাতে ওপেন করবেন। ওপেন করার পর
ওদের ড্যাশবোর্ড আছে এখানে ওপেন হয়ে যাবে। এইখানে দেখবেন যে আপনারা প্রত্যেকটা টাস্ক এভেইলেবল আছে। এখানে জাস্ট সিম্পলি লগইন করে নিবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে মেটামাস্ক দিয়ে। লগইন করার পরে এখানে দেখবেন যে প্রত্যেকটা টাস্ক এভেইলেবল আছে। সো আমি আপনাদের টাস্কগুলো করে দেখাবো না। আপনি সবগুলো দেখতে পারেন। সবগুলো একদম সিম্পল টাস্ক। জাস্ট আপনি যে এখানে এই যতগুলো টাস্ক আছে কমপ্লিট করেন, ইজিলি আপনি হচ্ছে গিয়া আ 5000 এর ভিতরে ঢুকে যাবেন। টপ 5000 আর যত উপরে থাকবেন, যত র‍্যাংক যত আপনার বেশি উপরে থাকবে, তত আপনি হচ্ছে এখানে সিম্পলি বেশি অ্যালোকেশন পাবেন। আপনার এখানে ফার্স্ট অফ অল যে টাস্কটা আছে যেটা হচ্ছে IoTeX নেটওয়ার্ক ইউজার স্পেস। এটা মিনস কি আপনারা এখানে যে ফলো আছে না, এই ফলোটা দিবেন। সো এটা আপনার হচ্ছে গিয়া হয়ে যাবে। দেন এটা চেক দিবেন। এটা আপনার কাজ হয়ে যাবে। সো দেন হচ্ছে জয়েন এগুলোতে আর এখানে মিনি বটস হচ্ছে গিয়া মিনি বট সিম্পল। সো আপনি এখানে ক্লিক করবেন। এদের যে বট দিবে একটা বট তা জাস্ট আপনি ৫ মিনিটে রান করাবেন। জাস্ট মিন আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। সো লাইক সিম্পলি আপনাদেরকে দেখাই আমি। এরকম আসবেন জাস্ট সিম্পলি এখানে কনফার্ম দিবেন। এদের বটটা সিম্পলি এখানে রান হইতে থাকবে। সো জাস্ট আপনি একটু বটটা একটু হালকা পাতলা একটু ইউজ করবেন। সো তাতে আপনার দেখবেন যে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে যদি আমি রিফ্রেশ দিয়ে দেখাই, যদি আমি এখানে কিছু করি কমপ্লিট হয়ে গেছে। এখন টেলিগ্রাম জয়েন হতে সিম্পল, ফলো, রিটুইট এগুলো সিম্পল। দেন এখানে আপনার কি বলছে যে সরি একটা রোল নিতে হবে। শুধু আইড্রেক্স এর ডিসকর্ডে জয়েন করবেন, জয়েন করার রোল নিবেন। সিম্পল ভাবে এইগুলো তো জাস্ট ভিজিটের টাস্ক আর আপনার এগুলো তেমন কিছু নাই। জাস্ট এগুলো ভিজিট করবেন, ভিজিট করলে আপনার এগুলো কনফার্ম হয়ে যাবে। সো নাও এই তো সিম্পল বিষয়। আর এখানে হচ্ছে সিম্পলি ক্লেম পয়েন্ট গুলো ক্লেম করে নিবেন। আর এখানে বিষয়টা হচ্ছে কি আপনার এই যে এইগুলো আছে, এই টাস্ক গুলো আছে 30 ডেইজ পর্যন্ত চেকিং। এগুলো জাস্ট আপনার কি করতে হবে? এই যে আপনার ডিসকর্ড যেটা আছে ডিসকর্ডের জেনারেল চ্যাট অপশন পাবেন। জেনারেল চ্যাট অপশন যাবেন, জেনারেল চ্যাট অপশন যায় আপনার 30 দিনে ডেইলি একবার করে ২টা ১টা ২টা করে টেক্সট দিবেন তাহলে হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট হবে। এটা আপনার হচ্ছে গিয়ে লং টাইম একটা প্রসেস। সো আপনার চাইলে এটা স্কিপ করতে পারেন বা আদারওয়াইজ এটা আপনার নিজের করতে পারেন। যদিও এটা ৩০ দিন পর রান করবে কিনা আমি সিউর না। সামনে নেক্সট ৩০ দিন মধ্যে থাকবে কিনা। সো এভাবে চেক করবেন। আর এইখানে হচ্ছে সিম্পলি আপনার যদি কিছু টাস্ক করতে যান দেখবেন যে আপনার ফি চাইতেছে। সবগুলো কিন্তু ফ্রি না। সো আপনি এখানে চেক করেন এই টাস্কটাতে আপনারা এখানে ক্লেম করছেন পয়েন্ট। এখানে দেখবেন যে এরকম অপশন আছে আপনারা পেইড করতে বলতেছে। এখানে ক্লেম ডিরেক্টলি দিবেন। ক্লেম ডিরেক্টলি দিলেও দেখেন যে আপনার জি টোকেনটা অ্যাপ্রুভ করতে বলতেছে। সো অ্যাপ্রুভ দিবেন। সো অ্যাপ্রুভ দেওয়ার পর আপনার হচ্ছে জি টোকেন লাগবে। হ্যাঁ, জি টোকেনটা আপনি কোথায় দেখবেন? তো সিম্পল আপনাদের দেখাই। এখানে যাবেন। চ্যানেলে গেলে আপনি যেকোনো সার্চ করবেন আমি সবগুলো দিয়ে দেই। সো জি টোকেন আসলে এই যে ফার্স্ট এ আসেন এখানে দেখেন আমি ব্রিজের লিংকও দিয়ে দিছি। সো জাস্ট ক্লিক করবেন। এটাতে ওপেন করে নিবেন। ওপেন করার পরে আপনারা সিম্পলি $২-৩ মতো ফান্ড সিম্পলি এখান থেকে সোয়াইপ করে নিবেন। সো ওয়ালেটটা কানেক্ট করে এখানে আপনার যেই অ্যামাউন্টটাতে মানে ফান্ড আপনার আছে, যেই ইসে ফান্ড আছে সরি আমি এখানে ধরেন আপনার হচ্ছে ব্যালেন্স আছে 0.0025 so এটা আমার নাই বেশি। আ কোনটাতে ফান্ড আছে? এখন সিম্পলি এখান থেকে আমি হচ্ছে গিয়া আমার এই বেস ইথিরাম যেটা আছে ওখান থেকে কিছু ফান্ড এখানে আমি সোয়াইপ করে নিব। জি টোকেনে জি থাকবে, গ্র্যাভিটি থাকবে নিচে। এখানে বেস থাকবে। সো আমি সিম্পলি $২ দেই 0.000000 আ 8 0.00 দিলে 2.68 সেখানে আপনারা দেখতে পাবেন 69 হচ্ছে গিয়া গ্র্যাভিটি রিসিভ করব। জাস্ট এখানে সোয়াইপ ক্লিক করবেন। সো 69 মিনস আপনারা মোটামুটি ৬ থেকে ৮ মাস ১০ মাস এখানে ইজিলি আপনার চলে যাবে। সো আপনার ফিটা কভার হয়ে যাবে। গ্যালাক্সি যতগুলো ফি আছে। জাস্ট এখানে কনফার্ম দিবেন। আপনার হচ্ছে টোকেনটা রিসিভ হয়ে যাবে। সো কিছু সময় নেওয়ার পর টোকেনটা রিসিভ হয়ে যাবে। সো হয়ে গেলে জাস্ট সিম্পলি এখান থেকে আপনারা তখন সিম্পল ভাবে এই টাস্ক যেগুলো আছে যেগুলো গ্র্যাভিটি জি টোকেন লাগে এগুলো সিম্পলি আপনি ক্লেম করতে পারবেন। তখন আর প্যারা খাইতে হবে না। আশা করি বুঝাইতে পারছি। সো আপনার এটা হচ্ছে গিয়া যতগুলো অ্যাকাউন্ট দিয়ে পারেন করে ফেলেন। অ্যান্ড মাল্টিপল করবেন অবশ্যই যাতে করে একটা ভালো একটা এডুকেশন পাওয়ার পসিবিলিটি আছে। এখানে কিন্তু অলরেডি ওরা বলে দিছে। আর IOTeX টোকেন কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড। সো আপনি যদি এখানে আসেন IOTeX যদি আপনি এখন কয়েন মার্কেট ক্যাপে যান, কয়েন মার্কেট ক্যাপ এখানে অ্যাকচুয়ালি লিস্টেড টোকেন গুলো দেখা যায় প্রাইস। সো এই হাইটেক্স এ ক্লিক করি সেমিনার লোগো এটার লোগো তো সেমই হয়। সেখানে দেখতে পাচ্ছেন ওখানে সবগুলো আছে। সো আপনার ৫ মিলিয়নের প্রাইস পুল 336 সো দেখতে পাচ্ছেন অলমোস্ট 200 কে এর মতো আছে। আ
ভালো একটা প্রজেক্ট জাস্ট আপনি এখান থেকে সবগুলো কাজ আপনার করা লাগবে। করে হচ্ছে গিয়ে আপনার এখান থেকে র‍্যাংকিং দিতে হবে। র‍্যাংকিং কোথায় দেখবেন? সো এখানে আপনার ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে ক্লিক করার পর সো আপনার এইখানে হচ্ছে গিয়ে এই মাই পয়েন্ট দেখতে পাবেন না? মাই পয়েন্টের পাশে এখানে আপনার এই যে এটা র‍্যাংকিং দেখাবে। সো হ্যাঁ, র‍্যাংকিং আপনার এখানে দেখাবে। সো এখানে দেখতে পাবেন র‍্যাংকিং গুলা। সো এটা তো করতে পারেন। আমি বললাম বাকিটা আপনারা অনেক পাবলিক জয়েন করছে বাট সবাই সবগুলো টাস্ক কমপ্লিট করে নাই। সো এই ছিল বিষয়। হোপফুলি আপনার হচ্ছে জি টোকেনটা রিসিভ করে যাবেন। কিছু সময় লাগে। এখানে দেখতে পাচ্ছেন জি টোকেনটা রিসিভ করে গেছি আমি। সো টোকেনের ভিতরে আপনি দেখতে পারেন সো 16 সেন্স। এতটুকুই ৬০ সেন্টের মতো ফি গেছে। খুব কম ফি যায়। সো নাও হচ্ছে আমরা সেকেন্ড যেটা ওই এয়ারড্রপ আছে, সেকেন্ড এয়ারড্রপে যদি ব্যাক করি। তো সেকেন্ড এয়ারড্রপ আমাদের এটা গ্যালাক্সিতে আর্লি বার্ড গ্যালাক্সি রোল নিতে হবে। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটাতে আসার পর লিঙ্কটাতে ক্লিক করে আপনার ভিজিট করবেন। ভিজিট করে এখান থেকে জাস্ট আপনার সিম্পল যে ওদের আর্লি বার্ডস এ এটা আছে রোলটা আছে জাস্ট এটা গ্র্যাব করে নিবেন। এখানে আপনার গ্র্যাভিটি ওই সেম গ্র্যাভিটি লাগবে। জাস্ট আপনি এখানে কুইজটা দিবেন। সো কুইজের অ্যান্সার কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি। মেবি বি কুইজ অ্যান্সার দিয়ে দিছি। এটা তো বি। সো জাস্ট এই টাস্কটা সিম্পল করে দেন এখানে আপনার একটা ইমেইল চাইছে। জাস্ট এখানে আসবেন। এখানে আসার পর আপনার হচ্ছে গিয়ে ইমেইল সাবমিট করে দিবেন। ইন্টারভিউ ইমেইল সেম ইমেইল অ্যাড্রেস সাবমিট করে দিবেন। আর এখানে হচ্ছে জাস্ট আপনার হচ্ছে 1 ডে ওইটা বললাম সেম ভাবে 1 ডে আপনার সিম্পল এখানে ওপেন করবেন ডিসকর্ড। ডিসকর্ড ওপেন করে এখানে আপনার কি বলছে সেটা এটা একবার পড়ে দেন। ডিসকাশন চ্যানেল। সো আপনার ডিসকাশন চ্যানেল পরে স্পেসিফিক মেনশন করছে সেম চ্যানেলে ঢুকে আপনার হচ্ছে একদিন জাস্ট এখানে আ মেসেজ করা লাগবে। সো একটু ওয়েট আপনাদের গেম দেখাই দিচ্ছি জিনিসগুলো। তো অনেক সময় হচ্ছে গিয়া নতুনদের আসেন যে এগুলো একটু বুঝেন না। সো এইজন্য আপনাদেরকে আমি সবসময় ট্রাই করি একটু সবগুলো বেসিক ভাবে দেখানোর জন্য। সেখানে কমপ্লিট লেখা দিবেন। দেওয়ার পর জাস্ট এর নিচে আসবেন। I have read দিবেন। সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর একটা ভেরিফাই করতে হবে। তো যেকোনো আপনার ঢোকার আগে ডিসকর্ডে আপনার ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই তে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ। সো এখানে আপনারা দেখবেন একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করে এখানে অনেক রকমই থাকে। সো এগুলো আসলে বলার কিছু নাই। জাস্ট একেকটা একেক স্টাইলে ওরা দেয়। ইনভাইট সাবমিট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ডিসকর্ডের পুরো অ্যাক্সেসটা আপনি পেয়ে গেছেন। জাস্ট আপনার ডিসকাশন আছে না? এখানে দেখবেন ডিসকাশন একটা চ্যানেল আছে। ডিসকাশন চ্যানেলে আসবেন। এখানে দিবেন যে ইয়ো, ইয়ো দেওয়ার পর জাস্ট আপনি এখানে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এগুলো চেক দিবেন। আপনার এটা হচ্ছে গিয়ে কনফার্ম হয়ে যাবে। সো বাকি যে ২ টা টাস্ক আছে এগুলো জাস্ট সিম্পল ভাবে করে নিবেন। করে নেওয়ার পর আপনি এখানে জাস্ট সিম্পলি ক্লেম দিবেন। ক্লেম দিলে বাদে আপনার হচ্ছে সিম্পল এগুলো ক্লেম হয়ে যাবে। সো এটা হচ্ছে গিয়ে ফ্রি। এখানে কোনো জি টোকেন আসলে ফি যাইতাছে না। আর যদি নেক্সট যে কোনো এটাতে কোনো টাস্ক আসে সেটা তো আমি প্রোভাইড করে দিব। আপাতত এইটা টাস্কই আছে। থার্ড যেটা আছে কালচার যেটা আ সুপার বোর্ডের কুইজটি অনগোইং আছে। এই কুইজ নিয়ে কিছু কথা বলি। সিম্পল আপনি এখানে লিঙ্কে যদি ভিজিট করেন তাহলে ওদের যে কুইজটি অনগোইং আছে, অনগোইং কুইজটাতে নিয়ে আসবে আপনাদেরকে। এখানে নিয়ে আসলে আপনি এখানে ভেরিফাই এলিজিবিলিটি সেই অপশনটাতে আপনারা একটু খেয়াল করে দেখবেন। যদি আপনি স্টার্ট কুইজ দেন এখানে বলছে কি আপনার ৩ টা ট্রান্সেকশন থাকা লাগবে ইথিরিয়াম মেইননেটে। সো ওরা জাস্ট সেই বিলটা আপনারা কিভাবে ডিফাইন করছে। সিম্পল ভাবে ইথিরিয়ামে ৩ টা ট্রান্সেকশন দিয়েছে মিনিমাম তাহলে আপনার হচ্ছে সেই বিলগুলা এলাও যারা সেই বিল ছিল ওগুলা ইজিলি ভাবে ওরা ডিসকোয়ালিফাই করে দিতে পারছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনারা আমি বারবার বলি যারা নাকি নতুন আছেন ধরেন হালকা একটু ফান্ড হইছে। ৫ টা আপনি কি করবেন ইথিরিয়ামে যাবেন। ইথিরিয়ামে যখন ফেরত দেওয়ার পর আপনার যে জিনিসটা হচ্ছে গিয়ে আপনার হলিডে এই ক্রিসমাস গেলে এই সময় কিন্তু এই ইথিরিয়ামের যে ছিল, ডিউ ছিল এটা অনেক লো ছিল। যখন ট্রানজিশন ফি একদম ডাউন ছিল। ওই সময় কিন্তু আপনার করা লাগে যখন ট্রানজিশন ফি ডাউন থাকে তখন আপনি কি করবেন আপনার যে অ্যাকাউন্ট গুলো আপনার ইথিরিয়াম ট্রানজিশন ওগুলো থেকে ট্রানজিশন এগুলো আপনার কস্ট কাটিং না ভাই। এবং আপনার হচ্ছে গিয়ে ইলিজিবিলিটি আপনার হচ্ছে গিয়ে যখন কোনো বট আপনি ফিল্টার না করতে পারেন। আপনার থাকা মানে আপনার বট আপনি ফিল্টার করতে পারবেন না। সো আশা করি বুঝাতে পারছি। মিনিটের ট্রানজেকশন গুলা মাস্ট বি করে রাখবেন। আপনার ৫ তারিখ থাকা, ১০ তারিখ থাকা আপনার সবগুলোতে মিনিটে ট্রানজেকশন থাকা লাগবে মাস্ট বি। আর এটা করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে গিয়ে আপনারা আই OpenSea তে যাবেন। OpenSea বা Element এ যাবেন। Element এ যেয়ে একদম লো যেটা প্রাইজের NFT আছে লাইক 0.3 সেন্ট, 0.2 সেন্ট ওই এনএফটি গুলা ইথিরিয়াম মিনিটে বাই করবেন। ৩ টা এনএফটি বাই করে নিবেন। একদম ইজিলি আপনার ট্রানজেকশন হয়ে যাবে। বা আপনার যদি কোনো পেন্ডিং এয়ারড্রপ থাকে যেগুলো হচ্ছে ক্লেম করা বাকি রয়েছেন ইথিরিয়াম মেইননেট চেইনে ওই
এয়ারড্রপ গুলা ক্লেম করতে পারেন। তাহলে আপনার ট্রান্সেকশন গুলো হয়ে যাবে। আর যদি ব্রিজ করতে পারেন না তো ব্রিজ করলে হইলই। সো এই হচ্ছে সিম্পল বিষয়। জাস্ট সিম্পল এখানে ভেরিফাই দিবেন, আপনার ভেরিফাই হয়ে যাবে। আর এইগুলো থেকে আপনার যে কুইজ গুলো আছে এগুলো থেকে আপনার যে এলোকেশন দিবে এটার কোনো গ্যারান্টি নাই। জাস্ট আপনার একটা টাস্ক দিছে বাট আমরা এগুলো করে রাখবো। তো সেখানে যদি একটা 0.01% ও যদি এখানে দেয় তো সেটা আমরা মিস করতে পারি। এখানে একদম ফ্রি টাস্ক। আপনার এখানে কিন্তু কিছু লাগতেছে না। জাস্ট ভেরিফাই দিলেই আপনার হচ্ছে সিম্পল ভাবে কন্টিনিউ দিবেন এর রিওয়ার্ড ক্লেম হয়ে যাবে। সো আর মেবি ৩ টা ৪ টা টাস্ক অনগোইং আছে সামনে। সো এগুলো হচ্ছে আপনার এটা শেষ হয়ে যাবে। আর সামনে Q1 হচ্ছে কারণ এটা হচ্ছে গিয়ে মেইন নেটটা চলে আসবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সিম্পল ভাবে ইয়ারড্রপ গুলো পাবো। কজ আমরা এটা মেক্সিমাম টাস্ক গুলো আমরা কমপ্লিট করে রাখছি অলরেডি। সো সাথে থাকবেন আমি বাকিগুলোর আপডেট বাই দিয়ে দিব। সো না হচ্ছে আমরা ইঙ্ক ইয়ারডপের যে আপডেট আসছে, নতুন আরেকটা রুল চলে আসছে। সেই রুলটা নিবো। এই রুলটা নেওয়ার জন্য আপনার একটা মাথায় রাখবে। অনেকে হয়তো ভাবছেন আমি টেস্ট নেটে কেন এটা দেই নাই। কজ ভাই এটা লেয়ার 2 লেয়ার 2 তে ওরা মেক্সিমাম এলিগেশন গুলো কখন দেয় যখন নাকি আপনার মেইন নেটের ট্রানজিশন গুলা ওরা বেশিরভাগ সময় হচ্ছে গিয়া চেক করে। সো আপনার টেস্ট নেটে পারফর্ম করলে খুব একটা ম্যাটার ওরা করে না। সো এখন হচ্ছে মেইন নেট চলে আসছে দ্যাটস মিন আপনি এক এয়ারড্রপ দিয়ে পারফর্ম করতে পারবেন। আর আজকের এয়ারড্রপের ভিতরে এইটাই একমাত্র এয়ারড্রপ যেটা হচ্ছে পেইড এয়ারড্রপ হইতে যাইতেছে। জাস্ট আপনি সিম্পল কি করতে হবে এইখানে আপনার গিল্ড রুল আছে রুলটা ক্লিক করবেন। ক্লিক করে এরকম নিয়ে আসবে। নিয়ে আসার পর জাস্ট আপনাকে সাইন ইন করতে হবে। সো সাইন ইন বা জয়েন গিল্ড দিবেন। জয়েন গিল্ড দেওয়ার পর আপনার যে যতগুলো অ্যাকাউন্ট আছে আপনার যে অ্যাকাউন্ট সবগুলো অ্যাকাউন্ট আপনার গিল্ডে কিন্তু জয়েন করে রাখতে হবে। বিকজ আপনার এখানে যেই ইথিরাম যেই টুইটার দিয়ে ফলো দেন সেম টুইটার অ্যাকাউন্ট এখানে ফলো থাকবে। আপনি অন্যটাতে ক্লিক করে কিন্তু হবে না। সো এখানে আপনার সিম্পল ভেরিফাই চাবে। আমার হচ্ছে বা আগে লগইন করেছি ভেরিফাই যাইতেছে। সিম্পলি আমরা ভেরিফাই দিয়ে দিব। ভেরিফাই দেওয়ার পর আপনার হচ্ছে এরকম নিয়ে আসবে। জাস্ট আপনি এখানে এই টাস্কগুলো করে নিবেন। আমার অলরেডি সবগুলো টাস্ক করাই আছে। সো অনেকে দেখবেন যে টাস্ক করার পরেও সিম্পল ভাবে নেয় না। জাস্ট এগুলো আপনার কি করতে হবে ভেরিফাই মেম্বার হওয়ার জন্য এখানে যে ওদের যে আ ডিসকর্ড আছে ডিসকর্ডে জয়েন করে ডিসকর্ড জয়েন করলে হবে। 3rd নাম্বার টাস্ক হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এনএফটি একটা থাকা লাগবে সুপার সেল যেটা হচ্ছে ইঙ্ক এজি। ওজি যেটা ওজি নেওয়ার জন্য আপনার এনএফটি থাকা লাগবে। এনএফটির জন্য কি করতে হবে? জাস্ট সিম্পলি এনএফটির জন্য আমি কি করছিলাম এখান থেকে ট্যাগ পোস্টে যাবেন। ট্যাগ পোস্টের উপর ট্যাগ পোস্টে গেলে এইখানে আপনার হচ্ছে গিয়া আ এইটাতে আপনারা চেক করে পাবেন জোড়াতে ওদের ওএনএফটি টা এখনো অনগোইং আছে। সো আপনি ওজি রোলটা এখনো গ্র্যাব করতে পারবেন। সেখানে আসবেন। এখানে আসার পর সিম্পলি আপনারা বাই তে ক্লিক করবেন। বাই তে ক্লিক করার পর আপনার হচ্ছে গিয়ে একটা এনএফটি মিন্ট করে নিবেন। $1 সামথিং হয়তোবা কস্ট একদম না অনেক কম যাবে কস্ট অ্যাকচুয়ালি। সো আপনি জাস্ট এনএফটি টা মিন্ট করে নিতে পারেন। সো এটা আপনার বাই করবেন। বাই করলে আপনার দেখতে পারেন $1 সামথিং কস্ট যাবে। আপনার পেমেন্ট হয়ে যাবে। সো আমি অলরেডি বাই করছি না বাই করলাম না। বাই করার পর আপনি এখানে চেক দিবেন। রিফ্রেশ দিলে আপনি একটা রোল পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে গিয়ে ডিপ্লয় যেটা রোল ছিল। সো ডিপ্লয় রুল। সো ডিপ্লয় রুলের জন্য আপনাকে কি করতে হবে এখানে যেকোনো একটা ডিপ্লয়মেন্ট করা লাগবে মেইন নেটে। আপনারা যে ডিফিট যে এই রুলটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে আপনার সিম্পলি এখানে হোল্ড করা লাগবে 0.0001 ইথিরিয়াম। সো হোল্ড করার জন্য আপনি কি করতে হবে সিম্পলি এখানে আমি কিন্তু লিংক দিয়ে দিছি। আপনারা যদি মেইন পোস্টে আসেন, ওয়েট এইখানে আপনার হচ্ছে গিয়া relay.com এর লিঙ্ক দিয়েছি। relay.com এ আসবেন। আসার পরে আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট দিয়ে নিবেন। সেম ভাবে এখান থেকে আপনার যেকোনো চেইন সিলেক্ট করতে পারেন ইথেরিয়ামের। ইথেরিয়ামে আপনার যেই চেইনে ফান্ড আছে, সো আপনি মনে করেন আপনার এই চেইনে ফান্ড আছে, আপনার বেস চেইন আছে, বেস চেইন থেকে আপনি দিবেন। বেসে একটা ট্রান্সেকশন দিবেন, রিলে একটা ট্রান্সেকশন দিবেন। সিম্পলি এখানে 0.001 এখানে নিয়ে আসবেন। সো আমি বলব একটু বেশি। মোটামুটি যাদের ফান্ড আছে তারা হচ্ছে গিয়া $25 থেকে $30 মিনিমাম হোল্ড করবেন। সো এটা একটা ক্রাইটেরিয়া হইতে পারে ইনকের ভিতরে যে আপনারা এনএফটি গুলো আপনার কে কত পরিমাণ ফান্ড এখানে হোল্ড করছেন। সেক্ষেত্রে আপনার ট্রান্সেকশন হয়ে যাবে, হয়ে যাবে। সো আপনি বলব যে এখান থেকে যাদের ফান্ড আছে নিউ ইউজার যারা না, যারা ওল্ড ইউজার যাদের অলরেডি ফান্ড আছে তারা হচ্ছে গিয়া ইনকে হচ্ছে গিয়া $25 থেকে $30 এখানে হচ্ছে গিয়া হোল্ড করে রাখবেন। হোল্ড করে রাখবেন। সো সিম্পলি আমি এখানে লো দেখে দিচ্ছি সিম্পল রোল নেওয়ার জন্য। এখানে ট্রেডে দিবেন। ট্রেডে দেওয়ার পর এখানে জাস্ট আপনি কনফার্ম দিবেন। আপনার হচ্ছে গিয়ে সবকিছু দেখাবে। একদম লো পরিমাণে ফি আপনি এখানে যায়। সেখানে কনফার্ম দিয়ে দিবেন। আপনার হচ্ছে এটা ট্রান্সেকশন হয়ে যাবে। সো হয়ে গেলে জাস্ট আপনি এখানে আসবেন। আসার পর একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে আপনার হয়ে যাবে। দেন আপনার যে অনেক সময় দেখবেন আপনার ডিসকর্ড রোল গুলো যায় না। কথা বুঝতে পারছেন? আপনার ডিসকর্ড রোল গুলো যায় না। সেক্ষেত্রে আপনি একটু এখানে রিফ্রেশ আছে এই যে রিচেক এর অপশন আছে এন্ড সেন্ড রিওয়ার্ড। জাস্ট আপনি এখানে রিচেক করে আপনার রোলটা সেন্ড করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা হচ্ছে গিয়া রিফ্রেশ হবে এখন আপনার হচ্ছে গিয়া ডিসকর্ডে ওদের রোলটা দিয়ে দিবে সেন্ড করে। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে সিম্পল জিনিসগুলো মাথায় রাখবেন।
অলরাইট আজকের লাস্ট এয়ারড্রপ মিডাস এয়ারড্রপ যেটা হচ্ছে গিয়া টেলিগ্রাম বট অ্যাকচুয়ালি। সো লাস্ট আমরা টেলিগ্রাম বট থেকে পেমেন্ট পাইছি সেটা হচ্ছে গিয়া ভানা। সো ভানাতে কিন্তু আমি বেশ কয়েকবার রিমাইন্ড দিয়ে দিছিলাম। সো এখান থেকে আমরা 3 ডিজিট পর্যন্ত ইজিলি পেমেন্ট পাইছি। না এটা আপনার বানার মতো পেমেন্ট দিবে কিনা ভাই? সবগুলো তো আর সিমিলার প্রজেক্ট না। সো এরকম পাবেন না স্বাভাবিক। বাট মিডাসও একটা পোটেনশিয়াল একটি এয়ারড্রপ। সো এখান থেকে মোটামুটি 2 ডিজিট আপনি এক্সপেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার মাল্টিপল থাকে, সেক্ষেত্রে আপনার 3 ডিজিট এক্সপেক্ট করতে পারেনই। সো না ওদের একটা নতুন একটা রুল দিছে। সেটা হচ্ছে আর্লি রুল। এটা আপনার ডিসকর্ডে ক্লেম করতে হবে। জাস্ট মিন আপনার জাস্ট এখানে গিল্ডে ওপেন করতে হবে। গিল্ড ওপেন করার পর সো আমি গিল্ডের কাজটা আপনার দেখাইছি। জাস্ট আপনার সিম্পলি এখানে এসে আর্লি রুল যেটা আছে এটা হচ্ছে গিয়ে জানুয়ারি ১ তারিখের আগে ক্লেম করে নিবেন। জাস্ট এখানে গিল্ডে জয়েন করে ডিসকর্ডে যাবেন। ডিসকর্ডে যেয়ে ডিসকর্ডটা ভেরিফাই করে নিবেন। তাইলে আপনার রুলটা দিয়ে দিবে সিম্পলি। আপনার আর কিছু করা লাগবে না। সেখানে তো আমি অলরেডি রুলটা নিয়ে নিছি। জাস্ট এখানে এক্স ফলোয়ার আছে না? ফলো করে দিবেন। এই ২ টা রুল নিয়ে নিবেন। মাত্র ১০০ কে নিছে। মিথাস বট কিন্তু অনেক ইউজার। সো বাকি রুল আপনি নিতে হবে না। বাকিগুলো স্কিপ করবেন। সো না হচ্ছে আপনারা যারা নতুন ইউজার আছেন তারা হচ্ছে বটটা এখনো করতে পারেন। হয়তো অনেকের পোস্ট দেখতে পারবেন যে এখন বলতেছে যে আর্লি স্টেজ হ্যান-ত্যান হাবিজাবি বহুত কিছু বলতে পারে। বাট ভাই মিডাস এয়ারড্রপ কিন্তু আমি অনেক আগে দিছি। আপনি যদি মিডাসটা সার্চ দেন একদম আর্লি স্টেজ থেকে আমি মিডাসটা শেয়ার করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন। সো অনেক আগের মিডাস এয়ারড্রপ আ জুন, জুলাই মাসের অ্যাকচুয়ালি। সো তখন দিছিলাম। তো তখন থেকে করতেছে তাদের ভালো পরিমাণে একটা আ অলরেডি পয়েন্ট হয়ে গেছে। 8.75 মিলিয়ন ফান্ড রাইজ করছে। সো এই ছিল বিষয়। জাস্ট আপনার বট আসার জন্য কি করতে হবে? সে বট আসবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর লঞ্চ দিবেন। লঞ্চ দেওয়ার পর আপনি হচ্ছে সিম্পলি আপনার বটটা এখানে ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে আপনার ট্যাপ অপশন আসবে। সো ট্যাপ করে নিবেন। এটা আমার নতুন অ্যাকাউন্ট সেজন্য নতুন এখানে কিচ্ছু নাই অ্যাকচুয়ালি। তো সেখানে আপনার ইনভাইট ফ্রেন্ড অপশন তো আপনি আপনার যারা মাল্টিপল করবেন তারা আপনার নিজের অ্যাকাউন্ট নিজে রেফার করতে পারেন। আপনার ফ্রেন্ডের ইনভাইট করতে পারেন। এখানে জাস্ট এই টাস্ক আসবেন, কিছু টাস্ক পাবেন। টাস্কে জাস্ট এখানে সিম্পলি কিছু উইকলি অন চেইন আছে, এগুলো জাস্ট কানেক্ট করে নেবেন। আর এখানে ওয়ালেট আছে, ওয়ালেটটা হচ্ছে আপনার এখানে এই ওই টেলিগ্রামের ওয়ালেট জাস্ট টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করে নিবেন। সো এই ছিল সিম্পল বিষয়। আপনারা যারা বটে কাজ করেন তারা তো জানেনই কি করা হবে। ট্যাপ কি সেটাও অ্যাকচুয়ালি বলা লাগবে না। এটা অলরেডি জানেনই। সো এই হচ্ছে গিয়া এই সপ্তাহের আপডেট। সো আমি আরো পরবর্তীতে রেগুলার এই ভিডিওটা দেওয়ার ট্রাই করব। এখন জাস্ট একটু বিজি আছি। বিকজ স্টাডি প্রোটোকল ইউজিং এর ট্রাই করতেছি। অ্যান্ড ওইখানে হিউজ একটু টাইম দেওয়া লাগতেছে। সো এই ম্যানেজ হয় না। সো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। আর যেগুলো নরমালি প্রজেক্ট আসে সেগুলো তো আমি আপ টু ডেট আপডেট আমার চ্যানেল দিয়ে দিব। সেটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। অ্যান্ড নেক্সট হচ্ছে গিয়া সামনে আমরা শুরুতে কিছু পেমেন্ট এক্সপেক্ট করতেছি। টিজি হচ্ছে গিয়ে টি প্রোটোকলে টিজি চলে আসতেছে। ৩১ তারিখে। সো দেখি চেকারটা কবে দেন। আর মেইন নেট যেটা ছিল মুভের মেইন নেট এটা হচ্ছে গিয়ে রিসেন্টলি আ লঞ্চ হয়ে যাবে। সো দ্যাটস মিন আমরা জানুয়ারি 1st উইক বা 2nd উইক মেবি দেখতে পারবো। আর বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে অনগোয়িং এবং ইন পর্যায়ে শেষ হয়ে গেছে। Q1 এ লঞ্চ হবে। সো এইগুলো থেকে ভালো একটা পেমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। আর এখন থেকে যতগুলো প্রজেক্ট দিবে ভাই ৬-৭ মাস ভালো মার্কেট অবস্থা থাকলে আপনারা এই প্রজেক্ট গুলো মিস দেন না। পটেনশিয়াল পরিসর পরিস্থিতিতে আরো বেশি পরিমাণ মাল্টিপল করার ট্রাই করবেন। সো এতটুকুই। কখনো গ্রিড হবেন না, লোভ বেশি করতে যাবেন না। অ্যান্ড এতটুকুই বলে রাখলাম। বাই, বাই।